আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, সীমান্তে বাড়ছে অরাজকতা, অস্ত্র ইয়াবার ছড়াছড়ি। বাংলাদেশের সীমান্ত এখন শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি পরিণত হয়েছে অস্ত্র, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশের বহুমাত্রিক সন্ত্রাসী করিডোরে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক এক গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব সীমান্ত জুড়ে নিরাপত্তা ঝুঁকি আগের চেয়ে বেড়েছে। ত্রিপুরা, মিজোরাম ও রাখাইন সীমান্তকে ঘিরে অস্ত্র চোরাচালান এখন কার্যত একটি আঞ্চলিক নিরাপত্তা সংকটের রূপ নিয়েছে। শুধু অক্টোবর মাসেই বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে 17টি পিস্তল, 14টি বন্দুক, 2টি শটগান, 2টি শুটার গান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। নিরাপত্তা সংস্থার ভাষ্য, পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে জেএসএস ও ইউপিডিএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে অস্ত্র সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়েছে, যা পাহাড়ি অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। এই অবস্থার মধ্যেই নতুন করে চাপ সৃষ্টি করেছে ভারতের পুশিন কার্যক্রম। গোয়েন্দা প্রতিবেদনের অভিযোগ, ভারতের 17টি সীমান্ত জেলা ব্যবহার করে বাংলাদেশি রোহিঙ্গা ও কিছু ভারতীয় নাগরিককে পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে। শুধু অক্টোবর মাসেই বিএসএফ 659 জনকে পুশিন করেছে। একই সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে আরও 432 রোহিঙ্গা। গত 5 মাসে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়িয়েছে 4818 জন। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে উঠে এসেছে সাতক্ষীরা সীমান্ত। মাদকের ক্ষেত্রেও ভয়াবহ চিত্র। অক্টোবর মাসে দেশ জুড়ে 23,000-এর বেশি অভিযানে আটক হয়েছে 2741 জন। উদ্ধার করা হয়েছে 26 লাখের বেশি ইয়াবা, 11 কেজি হেরোইন, বিপুল ফেন্সিডিল ও গাঁজা। তবে গোয়েন্দারা বলছেন, উদ্ধার হওয়া মাদক পাচারের তুলনায় নগণ্য। সীমান্তের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর ও কক্সবাজার হয়ে সিনথেটিক ড্রাগের নতুন রুট তৈরি হয়েছে, যেখানে ধরা পড়া চালানের কয়েক গুণ বেশি মাদক দেশের ভেতরে ঢুকে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। রাখাইন রাজ্যে পুরো স্থল সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে নিয়মিত গোলাগুলি, ল্যান্ডমাইন বিস্ফোরণ ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় মানুষের জীবন হয়ে পড়েছে বিপদসংকুল। এই অবস্থায় গোয়েন্দা সংস্থা 4টি জরুরি সুপারিশ দিয়েছে। সীমান্ত এলাকায় জনসাধারণ ও বাহিনীর সমন্বয় বাড়ানো, অস্ত্র পাচার বন্ধে নজরদারি জোরদার করা, স্থানীয় বিকল্প জীবিকা গড়তে বর্ডার হাট চালু করা এবং বিজিবির জনবল ও প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি করা। সব মিলিয়ে গোয়েন্দা বিশ্লেষণে স্পষ্ট, বাংলাদেশের সীমান্ত এখন বহুমুখী ঝুঁকির কেন্দ্রবিন্দু। সমন্বিত নিরাপত্তা কৌশল, কূটনৈতিক চাপ এবং স্থানীয় অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। শাহানা জাহান, নয়াদিগন্ত।